নামের যে জ্বালানি হবে বা জাহান্নামের যে খড়ি হবে সেটা হবে মানুষ আর পাথর। নাউজুবিল্লাহ। আর একখানা আয়াত আমি পাঠ করেছিলাম সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে জানাতেছেন, ও গো নবী, ও গো রাসূল, আমি তোমাকে এই দুনিয়ার तमाम জগতের জন্য, এই পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূল, আমি তোমাকে এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আসেন এই দুইখানা আয়াতকে আমি সামনে নিয়ে এগিয়ে যাব, আপনাদেরকে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে যাব, যেহেতু সময় খুব কম, 4টা প্রায় বেজেই গেল। তো আসেন মা বোন আমার, যে যেখান থেকে এসেছেন একটু আপনার স্থির হয়ে বসবেন আর আমার বক্তব্যগুলো বুঝার চেষ্টা করবেন এবং বুঝে নিয়ে রেখে দিবেন না বাড়ি গিয়ে, বা এখন থেকে আমলের চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। তো আসেন মা বোন, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান ও জমিন তৈরি করেছেন। আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে জমিনের বুকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে সেই সকাল থেকে এখন পর্যন্ত এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আমার মা বোন গো, শোনো শোনো, আমরা সকলেই বলি আমাদের বয়সগুলো যেন বাড়তে থাকে। আমরা কি বলে থাকি যে আমাদের বয়সগুলো বেড়ে যাচ্ছে। না, আমাদের বয়সগুলো বাড়ে না মা। আমরা হয়তো কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 80 বছর বাঁচবো। আজকে আমার বয়স হয়েছে 25। বলেন তো দেখি, আমি যদি 50 বছর বাঁচি, আমার বয়স আর বাকি কত রইল? 25। আর মাত্র আমি 25 বছর বাঁচবো। তো বলেন তো আমার কি বয়সটা বাড়লো না কমলো? কমলো। ও আমার মা বোন শোনো শোনো, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ভালো কাজ করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আজকে এই মাহফিলে বসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান শোনার জন্য বসেছি। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে বসার জন্য আমাদের জীবনের সর্বগুনাহ মাফ করে দেন। সকলে বলবেন আমিন। আমিন। তো কি বলছিলাম, আমার আল্লাহ তাআলা কি বলছে শুনুন। ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা গো, আমার আল্লাহ এ আমার প্রিয় বান্দা বান্দি শোনো শোনো, যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে মনে মনে স্মরণ করি। হবে না? সুবহানাল্লাহ। 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 কি বলছেন যে যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে একা একা অর্থাৎ মনে মনে স্মরণ করি। আমার আল্লাহ তাআলা আরো বর্ণনা করতেছেন, ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা গো,
আমার আল্লাহ বলতেছেন যখন তোমরা একা নয় দুইজন তিনজন চারজন এর থেকেও বেশি জন মিলে যখন আমার আলোচনা করতে থাকবে, অর্থাৎ কোন সভায় মিলে যখন আমার আলোচনা করতে থাকো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফেরেশতাদের নিয়ে তোমাদের আলোচনা করতে থাকি। তো আসেন মা বোন, এইরকম মাহফিল আপনাদের সমাজে আমি শুনলাম হয়নি। এইরকম মাহফিলের প্রয়োজন রয়েছে কিনা? ও আমার মা গো শোনো, আজকে আপনি মাহফিলে এসেছেন, আপনি আজকে যেন জানতে পারবেন আপনার জন্য শরীয়ত কি ঠিক করে রেখেছে, আপনাকে কিভাবে চলতে হবে, আপনি কি রূপে চলবেন। আপনি শরীয়তের কথা জানতে পারবেন আজকে মাহফিল থেকে। আচ্ছা, আপনার একটা প্রসঙ্গ দিয়ে বুঝিয়ে যায়, কোন ধরেন যে অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, আপনাদের ভাষায় কি বলেন, ঝাড়ি হয়নি। তো যদি অনেক দিন ধরে বৃষ্টি বা কোনো জমিতে জল না দেওয়া যায়, তাহলে সেই জমিটা শুকিয়ে যায়, সেখানে ফসল আদি জন্মায় না। তদ্রূপী যদি মানুষের হৃদয়ে মাঝে মাঝে শরীয়তের কথা বলা না যায়, মানুষকে যদি শরীয়তের কথাই না আনা যায়, তাহলে মানুষের হৃদয়টা শক্ত এবং পাথর হয়ে যায়, মানুষ শরীয়ত থেকে দূরে সরে যায়। তাই মানুষকে আনতে হবে শরীয়তের দিকে। তো আমি যে দুইখানা আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াত দুইখানাকে নিয়ে আমি সামনে যাই। ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা গো শোনো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন যে আমরাকে নিজেদেরকে বাঁচতে হবে এবং নিজেদের পরিবারকে বাঁচাতে হবে সেই জাহান্নামের আগুন হতে। এবং শুনে নাও, শুধু নিজে বাঁচলে হবে না, নিজের স্বামী সন্তান, নিজের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকেই বাঁচাতে হবে। আপনি বলবেন না সীমা জাহান্নামটা কি? আসেন জাহান্নাম সম্পর্কে একটু বয়ান আপনাদের দিয়ে যায় যে জাহান্নামটা কত ভয়ঙ্কর, কতটা গভীর, কতটা অন্ধকার। একদা আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন সেই, আর তিনার সামনে তিনার সাহাবাগণ বসে আছেন, কিছু তিনাদেরকে শরীয়তি শিক্ষা দিচ্ছেন। সেই সময় হঠাৎ করে একটা আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারকে ভেসে আসে। ও আমার মা বোন শোনো শোনো, ও আমার মা গো শোনো শোনো, আপনার আমার নবী রাহমাতাল লিল বসে রয়েছেন। সেই সময় তিনার সাহাবাদের শরীয়তে শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে একখানা শব্দ নবীর কানের মধ্যে ভেসে আসলো। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমরা কি বলতে পারবে যে আওয়াজখানা কিসের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূল এর থেকে বেশি ভালো কেউ বলতে পারবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতে পারবে। তখন আমার নবী বলছেন, ও আমার সাহাবা শোনো শোনো, ও আমার সাহাবারা রে শোনো শোনো, এই মাত্র যে শব্দখানা তোমাদের কানের মধ্যে ভেসে আসলো, এই শব্দখানা যেন অন্য কিছুর নয়, এই শব্দখানা যেন তেন শব্দ নয়। আজ থেকে প্রায় ৭০ বছর পূর্বে জাহান্নামের কিনারা হইতে একখানা বড় পাথর নিক্ষেপ করা হয়েছিল। সেই পাথরখানা ৭০ বছর গিয়ে তলায় ঠেকিল। আমার রাসূল তার সর মোবারক নিচে করে নিলেন, নয়ন মোবারক দিয়ে জল ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী,
আপনি কেন নিচে যেন মুখ মুবারক করে নিলেন। আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমরা কি এখান থেকে কিছুটা অনুমান করতে পারো রে আমার উম্মত উম্মতি, যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা গভীর। জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা গভীর। তা সে আমার মা বোন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন, ও আমার মা গো শোনো শোনো, জাহান্নাম থেকে আমাদেরকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের শরিয়াতি পথে আসতে হবে। আমরা দুনিয়ার বুকে মেয়ে জাতি হয়ে, নারী জাতি হয়ে এই দুনিয়ায় জন্ম নিয়েছি। ও আমার মা বোন শোনো শোনো, আমাদের কাজ তো রয়েছে অনেক প্রকার, তবে সেই কাজগুলোর মধ্যে, অনেক কাজের মধ্যে যদি 4টি কাজ আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে। তো জানবেন না সেই 4টি কাজ কি? 1 নম্বর কাজ হবে পর্দা, 1 নম্বর কাজ হবে পর্দা, 2য় নম্বর হবে নামাজ, 3য় নম্বর হলো রোজা, আর 4র্থ নম্বর হচ্ছে বিবাহিত মহিলা যিনারা, তিনাদেরকে আপন আপন স্বামীর কথা মতো চলতে হবে। আর যারা বিবাহিত নয় তারা আপন মা বাবার কথা শুনে চলবে। বলুন না ইনশাআল্লাহ আমরা এই 4টি কাজ মেনে চলবো।